আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। আজ ভারতীয় নৌসেনা দিবস। এই দিবস প্রতি বছর ৪ ডিসেম্বর পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে ভারতীয় নৌসেনা দিবস সমারোহ সহ বেশ কিছু অনুষ্ঠানে যোগদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সুগম্য ভারত অভিযানের নবম বর্ষপূর্তি উপলক্ষে দিব্যাঙ্গজনদের জন্য সমতা এবং সুযোগ সুবিধাকে আরও বাড়িয়ে তুলতে অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেন। মাই গভ ইন্ডিয়া এবং মোদি আর্কাইভ হ্যান্ডেলসের এক্সে একগুচ্ছ পোস্ট করে শ্রী মোদী লিখেছেন, দিব্যাঙ্গ ভাই বোনেদের সাহস ও কৃতিত্ব আমাদের গর্বিত করেছে। প্যারা অলিম্পিক্সে ভারতের সাফল্য এর উজ্জ্বল উদাহরণ। আন্তর্জাতিক দিব্যাঙ্গজন দিবস উপলক্ষে সরকার গতকাল সারা দেশে দিব্যাঙ্গজনদের ক্ষমতায়নের জন্য সুগম্য ভারত অভিযান সহ 16টি উদ্যোগ চালু করেছে। এই উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড বীরেন্দ্র কুমার জোর দিয়ে বলেন যে এই অনুষ্ঠানটি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরিতে সরকারের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে। অনুষ্ঠানে চালু করা কিছু মূল উদ্যোগের মধ্যে রয়েছে কদম হাটু জয়েন্ট, পাথওয়েজ টু অ্যাক্সেস পার্ট 3, সুগম্য ভারত অভিযান এবং ব্রেল বুক পোর্টাল। বিধায়ক রতন চক্রবর্তী বিশ্ব দিব্যাঙ্গ দিবস উপলক্ষে গতকাল ওল্ড আগরতলা হাই স্কুলে দিব্যাঙ্গ শিশুদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। শ্রী চক্রবর্তী সুগম্য ভারত অভিযানের গুরুত্ব নিয়ে আলোচনা করে বলেন, এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধকতাকে ভেঙে এমন একটি সমাজ গঠন করা যেখানে সবাই মর্যাদা ও সমতার সাথে বসবাস করতে পারে। তিনি বলেন, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ই দিব্যাঙ্গজনদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একটি অ্যাম্বুলেন্সের চাবি হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক ড শুভ্রজ্যোতি মজুমদারের হাতে তুলে দেন। একই সঙ্গে এদিন হাসপাতালে আয়োজিত রক্তদান শিবিরে 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কুমার সাহা, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড JM দাস প্রমুখ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল বিকেলে ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার নারিকেলকুঞ্জে ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট 2024-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বের দরবারে রাজ্যের পর্যটনকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্টের আয়োজন এই উদ্যোগকে আরও গতিশীল করবে। তিনি আরও বলেন, এই ধরনের উৎসবের মধ্য দিয়ে রাজ্যের ঐতিহ্যবাহী সমৃদ্ধ সংস্কৃতিকেও তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী এদিন ডুম্বুর জলাশয়ের উপর নবনির্মিত ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করেন। এছাড়াও নারিকেলকুঞ্জের বিভিন্ন স্থানে গড়ে ওঠা হোমস্টের 9 জন বেসরকারি উদ্যোগীদের হাতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আইনের চোখে সবাই সমান। নতুন 3টি ফৌজদারি আইনের মাধ্যমে দেশে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং দরিদ্র জনসাধারণ এর সুফল ভোগ করতে পারবেন। গতকাল চণ্ডীগড়ে এক অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, এই আইনগুলি সংবিধানে উল্লিখিত বিভিন্ন আদর্শের পূর্ণতা পাবার দিশায় সঠিক পদক্ষেপ। ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির উদ্যোগে PM শ্রী সাব্রম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পর্কে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্লাস্টিকের অপব্যবহার সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন ত্রিপুরা কেমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড তেজেন্দ্র ভক্ত, সোসাইটির প্রাক্তন সম্পাদক ড পার্থসারথী ঘোষ এবং সদস্য কিশোর দত্ত ও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ। সভায় সচেতনতামূলক কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। খেলার খবর। মুস্তাক আলী ট্রফি T20 ক্রিকেট প্রতিযোগিতা গ্রুপের 6ষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। গতকাল রাতে ইন্দোরে অনুষ্ঠিত নৈশকালীন খেলায় রাজ্য দল 8 উইকেটে সিকিমকে পরাজিত করে। ফলে আসরে রাজ্য দল টানা দ্বিতীয় জয় পেল। আবহাওয়ার খবর। আজ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সকালে কুয়াশা পড়েছে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি এবং সর্বনিম্ন 16 ডিগ্রির কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।